কোনো কিছুর একটা ভবিষ্যৎ অন্ধকার হয় যখন এটা কাজে না লাগে। আপনি গত ৫-১০ বছর ধরে নিজেরই জিজ্ঞেস করে দেখেন সাংবাদিকতা আপনার কি কাজে লাগে। ধরেন একটা সময় পর্যন্ত সাংবাদিকরা আমাদের জানাইতো এই বছর পামড়ি পোকা আমাদের আক্রমণ করে আমার এটা ধুলাই দিব কিনা, তাহলে আমার জন্য এই পামড়ি পোকার প্রতিরোধ করার জন্য আমার এই সারটা এই বীজটা এই ইয়াটা আমার ব্যবহার করতে হবে। ওইটা যখন আমার ব্যবহার করতে হইব তখন আমি আগের থেকে একটা মেজার নিলাম, আমি আগে থেকে এটা করলাম, আমার এটা কাজে লাগলো। আমি খবরের কাগজের দিকে তাকায় থাকতাম যে আমার মেট্রিকের রেজাল্টটা এটার মধ্যে দিল কিনা, আমি খবরের কাগজের দিকে তাকায় থাকলাম যে এইবার আসলে বোর্ডের প্রশ্নপত্রে কোনো পরিবর্তন হলো কিনা, আমি খবরের কাগজে তাকায় দেখলাম পাবলিক হেলথ সিস্টেমে কোন পরিবর্তন আসছে সেটা দেখার জন্য, আমি খবরের কাগজের দিকে তাকায় থাকলাম যে আসলে খেলাধুলার মধ্যে থেকে কালকে মোহামেডান কত ভালো খেলছে বা আবাহনী কত ভালো খেলছে সেটা দেখার জন্য। এর কোনো কাজে এখন আমাদের খবর লাগে না। আমরা একটা কৃষক যেমন আসাদ সাহেব যদি এখন পৃথিবীর বড় তিনটা মানি মার্কেটে টাকা ইনভেস্ট করে, খবরের কাগজ দেখা উনার মানে এইটা দেখার দরকার নাই যে আসলে ট্রেন্ডিংটা কোন দিকে। আপনি পলিটিক্স এর কথা কইতেছেন যে হ্যাঁ পলিটিক্স এর মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকতার একটা মুক্ত ইয়া দিলে খুব ভালো পলিটিক্যাল সাংবাদিকতা করে ফেলা, তো করতো না কিন্তু আসলে এগুলি বলে যে আমরা ইয়ার জন্য করতে পারতেছি না, যে আমাদের আটকে রাখে সেন্সরশিপ, আমাদেরকে এটা করতে দিচ্ছে না, এটা করতে দিচ্ছে না, এই পর্যন্ত দেখতে আমরা করতে দিচ্ছে একটা চেষ্টা ভালো করে। বাংলাদেশে কিছুই নেই, বড় বড় কথা কয়, অ্যাডভান্স রিপোর্টিং এর কথা কয়, সারফেসে যে দেশের লোককে পুলিশ ঘুষ খায় এই দেশে যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে কি করবে? বাংলাদেশে কোন সমস্যা আছে যেটা ইনভেস্টিগেশন করে